ক্রমাগত চাপ এবং ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার ইসকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিল বাংলাদেশ সরকার। এই বিষয়টিকে ভারতের এক প্রকার কূটনৈতিক জয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের সংখ্যালঘু সনাতন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। জায়গায় জায়গায় বিক্ষোভ চলছে। তার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে বুধবার দেশের হাইকোর্টে মামলা দায়ের করেছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু ইউনূস সরকারের মুখে অনেকটা ঝামা ঘষে দিয়েই এই মামলা খারিজ করে দেয় বাংলাদেশের উচ্চ আদালত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর বাংলাদেশের ইসকনের তরফে বিক্ষোভ শুরু হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন চিন্ময় কৃষ্ণের অনুরাগীরাই। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পথে নেমেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের হাইকোর্টে আবেদন জানানো হয়েছে ইসকনকে নিষিদ্ধ করা হোক, জরুরি অবস্থা জারি করা হোক চট্টগ্রাম এবং রংপুরে। যেহেতু সরকার ইতিমধ্যেই ইসকনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনার ব্যবস্থা নিয়েছে, তাই আদালতে এই বিষয়ে হস্তক্ষেপ বা স্বতঃপ্রণোদিতভাবে ইসকনের বিরুদ্ধে কোনো নির্দেশ দেবার পক্ষপাতী নয় বলে রিপোর্ট করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো। ফলে ইসকনের বিরুদ্ধে করা মামলা খারিজ হয়ে গিয়েছে আদালতে। ইসকনের বর্তমান কার্যকলাপ নিয়ে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়েও জানানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে বাংলাদেশে উদ্ভূত অবস্থার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের বিষয়টি আন্তর্জাতিক বিষয়, তবে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বৃদ্ধি করার জন্য রাজ্য পুলিশ বাহিনী নির্দেশ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। International problem now, so from our central leadership they already have communicated and they have given their message, and in the line of the same we also should say that they should restrain, they should protect the Hindu peoples over there, not Hindu, the minority over there. So we are actually observing, and I have already talked to DG also today. Yesterday he came to me, I told him that to see the borders so that there should not be any intruder shootings come inside. হাসিনা সরকারের পতনের পর বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের উপর দেশ জোড়া আবহে বেশ কিছু ধর্মীয় সংগঠন মিলে তৈরি করা হয় সনাতনী জাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র নির্বাচিত হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। তাঁরই ডাকে ঢাকার শহীদ মিনার, চট্টগ্রাম ইত্যাদি নানা এলাকায় সমাবেশে যোগ দেন হাজার হাজার সংখ্যালঘু। চট্টগ্রামে সমাবেশের পর তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেছিলেন স্থানীয় এক বিএনপি নেতা। ওই মামলাতেই সোমবার তাকে গ্রেফতার করা হয়। চিন্ময় কৃষ্ণের গ্রেফতারের পর বাংলাদেশের ইসকনের তরফে বিক্ষোভ শুরু হয়, যার নেতৃত্ব দেন চিন্ময় কৃষ্ণের অনুরাগীরাই। চিন্ময়ের মুক্তির দাবিতে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পথে নেমেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে হাইকোর্টে আবেদন জানানো হয় ইসকনকে নিষিদ্ধ করা হোক, জরুরি অবস্থা জারি করা হোক চট্টগ্রাম এবং রংপুরে। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণকে আদালত থেকে বার করার সময় আইন শৃঙ্খলাকারীদের বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে তার অনুগামীদের সংঘর্ষ বাধে। ঘটনায় এক আইনজীবীও নিহত হন। গত ৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশ জুড়ে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের একের পর এক অভিযোগ প্রকাশ্যে এসেছে। অভিযোগ দেশের নানা প্রান্তে সংখ্যালঘুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতেও। ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরেও আরও অবনতি হয় পরিস্থিতির। সংখ্যালঘুদের সুরক্ষা ও ধর্মীয় অধিকার সুনিশ্চিত করার আশ্বাস দিলেও বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। স্বাভাবিক কারণে বিষয়টি নিয়ে ঘরে এবং বাইরে প্রচন্ড সমালোচনার সম্মুখীন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।